Hello friends, hello my dear students, how are you all? Hope you are all fine and safe. Due to COVID-19, we are under the lockdown situation, and this is not the problem of India but the whole world also. The whole world is struggling with coronavirus. We all knew it, but we can't stop our learning process. So to continue our learning process, we come to touch with you with some virtual classes. So once again, welcome to my channel English with Baban Sir. Today we will discuss about simple sentence. You know there are three types of sentences. Simple sentence, যেটাকে বাংলায় সরল বাক্য বলি আমরা. Number 2, complex sentence, which is called জটিল বাক্য. And number 3, compound sentence, যৌগিক বাক্য. Today we will discuss how to make simple sentences. তার আগে একটু আমাদের জেনে নিতে হবে যে simple sentence কিভাবে আমরা বুঝবো যে এটা simple sentence. A simple sentence contains only a principal clause. There is no subordinate clause in a simple sentence. We must mind it. So it must contain a subject, a finite verb and object. A finite verb and object is called the predicate. So a simple sentence contains a subject and a predicate. As for example, if I write I saw a man in the market. This is an independent sentence because it expressed a complete meaning. Here, I is the subject. Saw a man in the market is the predicate. Here, saw is the finite verb. A simple sentence contains only a finite verb. There will be no other finite verbs. সুতরাং আমরা যখন এক বা একাধিক বাক্যকে একটি সিম্পল বাক্যে পরিণত করব তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের একটি মাত্র ফাইনাইট ভার্বই রাখতে হবে, অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। আর সেটা কিভাবে সম্ভব, কারণ অন্যান্য যে বাক্যগুলো থাকবে সেখানেও তো একটি করে ভার্ব থাকবে। তো সেই ভার্বটাকে আমরা কি করব, সেই ভার্বগুলোকে আমরা নন ফাইনাইট ভার্বে পরিণত করব। আর এই যে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করার কিছু নিয়ম আছে, সেটা রুল নাম্বার 1, বাই ইউজিং পার্টিসিপল। পার্টিসিপল দ্বারা আমরা দুই বা ততোধিক বাক্যকে একটি সিম্পল বাক্যে পরিণত করতে পারি। নাম্বার 2, বাই ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভের দ্বারাও আমরা দুই বা ততোধিক বাক্যকে একটি বাক্যে পরিণত করতে পারি। এন্ড নাম্বার 3, বাই ইউজিং ফ্রেজ ইন অ্যাপোজিশন। ফ্রেজ ইন অ্যাপোজিশন মানে কমা লাগিয়ে দুই বা ততোধিক বাক্যকে একটি বাক্যে পরিণত করা হয়। এই যে বাই ইউজিং পার্টিসিপল, ইনফিনিটিভ বা ফ্রেজ ইন অ্যাপোজিশন, এই তিনটে আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন বাক্যগুলির সাবজেক্ট একই হবে, সাবজেক্ট সেম হবে। যখন ডিফারেন্ট সাবজেক্টের বাক্যকে আমরা যুক্ত করার চেষ্টা করব তখন আমরা ইউজ করব নমিনেটিভ অ্যাবসলিউট। এই চারটে পদ্ধতির দ্বারাই আমরা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে পরিণত করতে পারবো। তাহলে এবার আমরা দেখে নেব কিভাবে পার্টিসিপল, ইনফিনিটিভ, ফ্রেজ ইন অ্যাপোজিশন বা নমিনেটিভ অ্যাবসলিউটের দ্বারা আমরা দুই বা ততোধিক বাক্যকে একটি সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। রুল 1, বাই ইউজিং পার্টিসিপল। আমি প্রথমে একটা এক্সাম্পল লিখলাম। I went to market. I bought some veggies. I went to market একটা বাক্য, I bought some veggies আরেকটা বাক্য। দেখো দুটোই কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স, কিন্তু আমাকে এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। আচ্ছা দেখে নাও যে প্রথম সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা। প্রথম সেন্টেন্সে ফাইনাইট ভার্ব ওয়েন্ট, আবার দ্বিতীয় সেন্টেন্সেও দেখো ফাইনাইট ভার্ব আছে বট। দুটো ফাইনাইট ভার্বকে তো আমরা রাখতে পারবো না,
তাহলে কি করতে হবে, একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। সেটা কিভাবে করব, বাই ইউজিং পার্টিসিপল। এর একটা সূত্র আছে, আমি যদি এইভাবে লিখি, প্রথম কাজের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস সেকেন্ড সেন্টেন্স। যদি আমরা এই সূত্রটা ফলো করি তাহলে কি হবে, প্রথম কাজের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রথম কাজের মেইন ভার্ব কোনটা, ওয়েন্ট, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তার সাথে আমরা যোগ করব আইএনজি অর্থাৎ গোয়িং। এরপর অবজেক্ট আছে টু মার্কেট, গোয়িং টু মার্কেট, এরপর কমা, গিয়ে সেকেন্ড সেন্টেন্সটা যা আছে তাই, I bought some veggies. Going to market, I bought some veggies. একটি মাত্র ফাইনাইট ভার্ব রইল, সেটা হচ্ছে bought। অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। দেখো প্রথম যে দুটো বাক্য দেওয়া ছিল সেখানে দুটো ফাইনাইট ভার্ব ছিল, কিন্তু পার্টিসিপল ইউজ করে আমরা একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে পরিণত করলাম, ওটা রইল একটা ফাইনাইট ভার্ব। সুতরাং এটা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা যেতে পারে। এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা পার্টিসিপল দ্বারা দুই বা ততোধিক বাক্যকে একটি সিম্পল বাক্যে পরিণত করতে পারি। ঠিক আছে। রুল নাম্বার 2, বাই ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ দ্বারাও আমরা কিন্তু দুই বা ততোধিক বাক্যকে একটি সিম্পল বাক্যে পরিণত করতে পারি। মূলত আমরা এখানে টু ব্যবহার করব, টি ও। এর एग्जांपल লেখা যাক, দে went to Agra, they visited the Taj। তারা আগ্রা গেল, তারা তাজমহল ঘুরল। went একটা ফাইনাইট ভার্ব, visited একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব রাখতে পারবো না, তাহলে একটা ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে, তাহলে একটা ফাইনাইটকে নন ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারি দেখো, ফার্স্ট ওয়ার্ক মানে প্রথম যে কাজটা হবে সেই বাক্যটা অপরিবর্তিত রাখতে হবে, প্লাস টু প্লাস V1 অফ সেকেন্ড ওয়ার্ক, অর্থাৎ দ্বিতীয় কাজের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট। তাহলে সূত্র অনুসারে দেখা যাক কি হচ্ছে। প্রথমে লিখবো ফার্স্ট ওয়ার্ক, they went to Agra, তারপরে কি আছে টু, তারপরে V1 অফ সেকেন্ড ওয়ার্ক, সেকেন্ড কাজটা ছিল যে ভিজিটেড দ্য তাজ, এখানে মেইন ভার্ব ছিল ভিজিটেড, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভিজিট, তারপর বাকি অংশটা দা তাজ, যে went to Agra to visit the Taj। একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকলো, সেটা হচ্ছে went। অর্থাৎ এই ইনফিনিটিভ দ্বারা আমরা দুটো বাক্যকে বা দুটো সিম্পল বাক্যকে একটি সিম্পল বাক্যে পরিণত করতে পারি। রুল 3, বাই ইউজিং ফ্রেজ ইন অ্যাপোজিশন। এটা মূলত বলা হয় কমা ব্যবহার করে দুই বা ততোধিক বাক্যকে একটি বাক্যে পরিণত করি। একটা एग्जांपल লিখলাম, Shakespeare was a great dramatist। আরেকটা সেন্টেন্স, he wrote Macbeth।
দুটো বাক্য, শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট ড্রামাটিস্ট, আর সেকেন্ড সেন্টেন্স হি রোট ম্যাকবেথ। এখানে একটা ফাইনাইট ভার্ব আছে ওয়াজ, আর এখানে একটা ফাইনাইট ভার্ব আছে রোট। এই দুটো সেন্টেন্সকে আমরা ফ্রেজ ইন অ্যাপোজিশন কমা দিয়ে পরে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করি। ফ্রেজ ইন অ্যাপোজিশন তখনই আমরা ব্যবহার করতে পারবো যদি দুটি বাক্যের মধ্যে একটি বাক্যে মেইন ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, এইগুলো। তাহলে সেগুলো যদি মেইন ভার্ব হিসেবে থাকে সেইগুলোর পরিবর্তে আমরা কমা ব্যবহার করে দুটি বাক্যকে একটি সিম্পল সেন্টেন্সে পরিণত করব। অর্থাৎ এখানে ওয়াজ এর পরিবর্তে আমরা একটা কমা ব্যবহার করব। দেখা যাক কি হচ্ছে আনসারটা। শেক্সপিয়ার ওয়াজ আছে, ওয়াজের জায়গায় একটা কমা, এ গ্রেট ড্রামাটিস্ট। এরপর দ্বিতীয় বাক্যটা যা আছে তাই, হিটা আর বসবে না, কারণ হিটাই হচ্ছে শেক্সপিয়ার। এ গ্রেট ড্রামাটিস্ট রোট ম্যাকবেথ। কটা ফাইনাইট ভার্ব? একটি ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে রোট। তাহলে ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়েও আমরা দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। নেক্সট, রুল নাম্বার 4, বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। এই যে রুল নাম্বার 1, 2, 3 অর্থাৎ পার্টিসিপল, ইনফিনিটিভ এন্ড ফ্রেজ ইন অ্যাপোজিশন যে আমরা ব্যবহার করলাম, এগুলো সবগুলোই কিন্তু ছিল দুটো বাক্যের, দুই বা ততোধিক বাক্যের সাবজেক্ট যদি সেম থাকে। এবার সাবজেক্ট যদি ডিফারেন্ট হয় তখন আমরা কি করব? অ্যাজ ফর এক্সাম্পল, the sun rose, the fog dispersed, সূর্য উঠলো, কুয়াশা বিদায় নিল। এক্ষেত্রে সূত্রটা কি হবে? দেখো দুটোই কিন্তু সাবজেক্ট ডিফারেন্ট, এটা দ্য সান আছে, এটা দ্য ফগ আছে। সূত্রটা কি হবে? প্রথমেই আমরা বসিয়ে দেবো হ্যাভিং প্লাস প্রথম কাজের সাবজেক্ট প্লাস প্রথম কাজের V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস একটা কমা দেব প্লাস সেকেন্ড যে কাজটা সেইটা, সেকেন্ড ওয়ার্ক। দেখা যাক সূত্র অনুসারে কি হচ্ছে। প্রথমে হ্যাভিংটা বসিয়ে দেওয়া যাক। হ্যাভিং, প্রথম কাজের সাবজেক্ট কোনটা? দ্য সান, হ্যাভিং দ্য সান। প্রথম কাজের V3 ভার্বটা ছিল রোজ, রাইজ, রোজ, রাইজেন। তাহলে এখানে আমরা রাইজেন লিখব, হ্যাভিং দ্য সান রাইজেন। তারপর অবজেক্ট, অবজেক্ট নেই, ঠিক আছে। তারপর কমা, কমাটা দিলাম, দিয়ে সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই, দ্য ফগ dispersed। একটা মাত্র ফাইনাইট ভার্ব, দ্যাট ইজ দ্য dispersed। এইভাবেই আমরা কিন্তু এই চারটি নিয়ম অ্যাপ্লাই করে, এই চারটি রুলস অ্যাপ্লাই করে we can turn the sentences into a single simple sentences. Hope you all understand it. Thank you very much.